আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ নিউজগুলোই আমরা আমাদের এই চ্যানেলে তুলে ধরি আপনাদের জন্য। যদি ভালো লাগে, নিউজটিকে শেয়ার করে সকলের দেখার ব্যবস্থা করে দেবেন। আমরা নতুন নতুন নিউজে আপনাদের নিয়ে যেতে উৎসাহিত হব। ভিউয়ার্স, চলুন এই নিউজটিতে কী লিখেছে আমরা সেটা আগে দেখি। ভিউয়ার্স, নিউজটির হেডলাইন করেছে, পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা। অর্থাৎ রাষ্ট্রীয় সফরে পাকিস্তান আমন্ত্রণ জানিয়েছে আমাদের প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের জন্য, এবং সেই সফরটিতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন। এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি বাংলাদেশের প্রধান উপদেষ্টা পাকিস্তান সফরে যাবেন দ্বিপক্ষীয় আলোচনার জন্য। সেই আলোচনায় নানা ধরনের বিষয় উঠে আসবে দুই নেতার আলোচনায়। জাতিসংঘ অধিবেশনেও পাকিস্তানের প্রধানমন্ত্রী দেখা করেছিলেন আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে, এবং জলবায়ু সম্মেলনেও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়, কথা হয়। তাকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান সফরের জন্য, এবং আমরা যতদূর জানি খুব তাড়াতাড়ি সেই সম্ভাব্য সফরসূচিটি আমাদের সামনে আসবে, বা আমরা পাবো যে কবে সেই দিনক্ষণ যখন ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের রাষ্ট্রীয় সফরে যাবেন। ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পারস্পরিক সম্মত তারিখে ইসলামাবাদ ভ্রমণের জন্য পাকিস্তানে আমন্ত্রণ গ্রহণ করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়, আগামী মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফর করবেন। আসন্ন এ সফরটি একটি যুগান্তকারী পদক্ষেপ, যা গত বছরের আগস্টে ভারতপন্থী সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ককেই সামনে তুলে ধরছে। 2012 সালে পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর। এর আগে 2012 সালে সর্বশেষ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন মূলত উন্নয়নশীল 8 মুসলিম দেশের জোট D8 শীর্ষ সম্মেলনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনাকে আমন্ত্রণ জানাতে সে সময় ঢাকা সফর করেছিলেন তিনি। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনার 15 বছরের মেয়াদে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন ছিল। আওয়ামী লীগের এই নেত্রী ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য পাকিস্তানের একাধিক প্রচেষ্টা সাড়া দেয়নি বলেও প্রতিবেদনে জানানো হয়। এই নিউজটি প্রকাশ করেছে ভোরের কাগজ। ভোরের কাগজের তথ্যসূত্র নিয়ে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে আনলাম। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের এই সময়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, এবং এই সম্পর্কের ধারাবাহিকতায় পাকিস্তানের সাথে যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক
সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ, যেহেতু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন ভারতপন্থী বা ভারতের ইশারায় তিনি সব কিছু করেছেন। আর বর্তমান অন্তর্বর্তী সরকার সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। বাংলাদেশের এই মূলনীতি নিয়েই পাকিস্তানের সাথে তার সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক সব কিছুই দৃঢ় করার জন্যেই পাকিস্তান সফরে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি একটি গণমাধ্যম। সেই সাথে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আগামী মাসের প্রথমার্ধেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। তার এই আগমন, তার এই সফরও বাংলাদেশের এই সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত আলোচিত এবং গুরুত্বপূর্ণ। রাজনৈতিক পর্যবেক্ষকদের আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে। বাংলাদেশের সঙ্গে এই দ্বিপাক্ষিক এবং কূটনৈতিক যে সম্পর্ক পাকিস্তানের, সেটা অত্যন্ত গুরুত্ব বহন করছে এই সময়ের জন্য। ভিউয়ার্স, আমরা নতুন কিছু সম্ভাবনা দেখছি এর ভেতরে। খুব তাড়াতাড়ি সেটা প্রকাশ পাবে। পাকিস্তান এবং বাংলাদেশের এই কূটনৈতিক সম্পর্ক দীর্ঘস্থায়ী করার জন্য পাকিস্তানের তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি হবে না। সেক্ষেত্রে বাংলাদেশ যেভাবে সাড়া দিচ্ছে, তাতে পাকিস্তানের সাথে এই সম্পর্কটা একটা দীর্ঘস্থায়ী এবং বড় সম্পর্কের রূপ নেবে। সেই সময়ে এটা আলোচনায় আসবে। আপনারা যেখানে থাকেন ভালো থাকবেন। এই চ্যানেলের সকল দর্শক, শ্রোতা এবং বন্ধুকে আমাদের শুভেচ্ছা থাকলো। বাংলাদেশে পাকিস্তানের এই কূটনৈতিক সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। ভিউয়ার্স, ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন। প্রতিনিয়ত এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই।